লর্ডস ভবনের নতুন দরজার খরচ 9.6 মিলিয়ন পাউন্ড, কিন্তু খুলেই না সেই দরজা। যুক্তরাজ্যের সংসদের উচ্চকক্ষ হাউস অফ লর্ডস এ নতুন একটি দরজা বসাতে খরচ হয়েছে প্রায় 10 মিলিয়ন পাউন্ড, বাংলাদেশি টাকায় প্রায় 130 কোটি টাকা। কিন্তু অবাক করা বিষয় হলো এই দরজাটি ঠিক মতো কাজই করছে না। নতুন দরজা বসানোর জন্য প্রথমে ঠিক করা হয়েছিল খরচ হবে 6.1 মিলিয়ন পাউন্ড, কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গেই খরচ বেড়ে দাঁড়ায় 9.6 মিলিয়নে। এই দরজা খুলতে এখন একজন নিরাপত্তা কর্মীকে সারাক্ষণ সেখানে বসে থেকে একটি বোতাম চাপতে হয়। একজন সদস্য হিসাব করে বলছেন এই নিরাপত্তা কর্মীর বেতনই সপ্তাহে খরচ হচ্ছে প্রায় 2500 পাউন্ড। এই ঘটনায় এখন সংসদ ভবনে তোলপাড় শুরু হয়েছে। কেমন করে এমন একটি দরজার পেছনে এত টাকা খরচ হলো আর তা কাজই করছে না, তা নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। লর্ড স্পিকার লর্ড ম্যাকফল এখন একজন স্বাধীন সদস্য লর্ড মুরসকে চিঠি লিখে পুরো বিষয়টি তদন্ত করতে বলেছেন। লর্ড মুরস আগে সরকারের অডিট অফিসের প্রধান ছিলেন। চিঠিতে বলা হয়েছে দরজার কাজ ঠিকঠাক হয়নি কেন তার পেছনে আসল কারণ খুঁজে বের করতে হবে। দরজাটি তৈরির সময় কি কি ভুল হয়েছে। Running a restaurant but struggling to get noticed? We're Currywalla Media. Let's get your restaurant the attention it deserves. খরচ এত বেড়ে গেল কেন, আর নতুন করে নিরাপত্তা কর্মী বসানোর জন্য কি বাড়তি খরচ হয়েছে সবকিছু জানার দরকার। সংসদ ভবনের দায়িত্বে থাকা লর্ড গার্ডিনার সংসদে বলেন, এটা একদমই মেনে নেওয়া যায় না যে লর্ডসের প্রবেশদ্বার এখনো সঠিকভাবে কাজ করছে। আমরা দ্রুত সমাধানের চেষ্টা করছি। তিনি আরো বলেন, দরজায় যে সমস্যাগুলো হয়েছে সেগুলোর খরচ সংসদ নয়, বরং ঠিকাদারি প্রতিষ্ঠান বহন করবে। প্রাক্তন মন্ত্রী লর্ড রুবাতান বলেন, এটা এক ধরনের কেলেঙ্কারি। কারা এই খরচের জন্য দায়ী তাদের নাম জানা দরকার। 10 মিলিয়ন পাউন্ড খরচ করে একটা দরজা বানানো হলো যেটা এখনো ঠিকভাবে খোলা বন্ধ হয় না। এই ব্যর্থতার জন্য কেউ না কেউ অবশ্যই দায়ী। আরেকজন সদস্য লর্ড হেইওয়ার্ড বলেন, যে নিরাপত্তা কর্মীরা এই দরজায় বসে আছেন তাদের খরচই সপ্তাহে 2500 পাউন্ড। এই খরচ কি জনগণের করের টাকা থেকে যাবে? জবাবে লর্ড গার্ডিনার বলেন, দরজার পাশে থাকা কর্মীরা নতুন কেউ নয়, তারা সংসদের নিজস্ব স্টাফ। তবে কবে দরজাটি পুরোপুরি কাজ করবে তা এখনো নিশ্চিত করে বলা হয়নি। এই ঘটনার মধ্য দিয়ে সংসদ ভবনের পরিচালনা ও খরচ নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। জনগণের করের টাকা দিয়ে এমন অদ্ভুত খরচ কতটা যুক্তিযুক্ত? আকমাম হোসাইন, ইউকে বাংলা লাইভ।